গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো আজকে দেখো, তোমাদের জন্য একটা মোরব্বা রেসিপি নিয়ে চলে এসেছি। তো মোরব্বাটা আমি কি দিয়ে বানাচ্ছি, কেমন করে বানাচ্ছি, সবটাই দেখবার জন্য পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, অনেক উপকারী একটা ভিডিও। তো চলো পুরো ভিডিওটা মূল পর্বে ফিরে যাই। এখানে দেখো, এগুলো দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো তোমাদের সাসপেন্সে রাখছি না, বলেই দিচ্ছি। এগুলো হলো তরমুজের খোসা। তো তরমুজের খোসাকে আমি ভালো করে ধুয়ে, মানে সরি, কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। ওর সবুজ যে অংশটা সেটা ছাড়িয়ে নিয়েছি এবং এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এটা দিয়েই আমি আজকে মোরব্বাটা বানাবো। তো তোমরা একটু আশ্চর্য হচ্ছ নিশ্চয়ই, কিন্তু দেখো পুরো প্রসেসিংটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে বানাচ্ছি আমি, এবং খেতে অসম্ভব টেস্ট হয় এটা। তো দেখো, তরমুজের খোসাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, আর এদিকে বাটির মধ্যে একটু জলের মধ্যে চুন গুলে নিয়েছি। চুন মানে যেটা আমরা পান দিয়ে খাই, সেই চুনটাই এখানে একটু গুলে নিয়েছি। তো এখন কি করছি সেটাই দেখবার পালা। তো দেখো, এখন আমি কাঁটা চামচের সাহায্যে ওই যে টুকরোগুলো করেছি ওগুলোকে ভালো করে, মানে খোঁচা দিয়ে নেব আর কি। ভালো করে খোঁচা দিলে কি হবে, ওটা নরম হয়ে যাবে এবং ওর ভেতর থেকে যে জলটা, অতিরিক্ত জলটা কিন্তু বেরিয়ে যাবে। আর এই খোঁচানোটা হলো একটা বিরক্তিকর কাজ এবং খুব সাবধানে করতে হয় কাজটা। একটু অসাবধান হলেই কিন্তু একদম হাতে। তো সেই জন্যে খুব সাবধানে ধৈর্য ধরে এই কাজটা তোমরা করবে অবশ্যই। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে আমি প্রত্যেক কটা পিসকেই এইভাবে খোঁচা মেরে নেব। এই কাজটা কিন্তু সত্যিই খুব জটিল কাজ এবং খুবই বিরক্তিকর কাজ। তো পুরো প্রসেসিংয়ের মধ্যে এটাই একটা বিরক্তিকর কাজ। তো দেখো, ভালোভাবে, যত বেশি ভালোভাবে খোঁচানো হবে মোরব্বাগুলোর ভেতরে চিনির শিরাটা ততই বেশি ভালো ঢুকবে। তো দেখো, এটা থেকে আমি চিপে চিপে জলগুলো বের করে তোমাদের দেখাচ্ছি। এইভাবে একদম নরম হয়ে যাবে জিনিসটা। দেখেছো কতটা নরম হয়ে গেছে? একটা করে খোঁচা দেবো আর এইভাবে জলের মধ্যে ফেলবো। তো দেখো, সবগুলোই আমার মোটামুটি খোঁচানো হয়ে গেছে এবং জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এটা মোটামুটি 8 থেকে 10 ঘন্টা মতো এই চুন জলের মধ্যে ভেজানো থাকবে। তো তারপরে আবার তোমাদের দেখাচ্ছি 8-10 ঘন্টা ভেজানোর পরে। তো দেখো বন্ধুরা, 8-10 ঘন্টা পরে আমি এটাকে চুন জল থেকে তুলে নিয়ে ভালোভাবে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবং এর থেকে জলগুলোকে যতটা সম্ভব চিপে চিপে নিয়েছি আর কি। তো দেখেছো, এখন পিসগুলো কিন্তু কালকে যতটা তোমাদের নরম দেখালাম অতটা আর নরম নেই, এখন কিন্তু শক্ত হয়ে গেছে। তো এই অবস্থায় আমি গ্যাসের ওভেনে একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি এগুলোকে একটু সিদ্ধ করবার জন্যে। তো আমি এই তরমুজের খোসাগুলোকে, মানে এই টুকরোগুলোকে আর কি আমি 10 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব। 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলেই হবে। তো জলটা এমন পরিমাণে দেবে যাতে খোসাগুলো সমস্ত একদম ভেসে থাকে। তো চলো, এইগুলো তো ফোটানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নেব, তারপরে ভালোভাবে জল ঝরিয়ে নেব। দেখো, আমি নামিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এগুলো কিন্তু অনেকটা পরিমাণে গরম আছে, এর থেকে যতটা পারবে জলটাকে ঝরিয়ে নেবে। আর এই অবস্থায় আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো চিনিটা এমন পরিমাণে দেবে যেন মোরব্বার গায়ে একটু একটু চিনি লেগে থাকে, এরকম অবস্থায় থাকে মোরব্বাটা। তো সেই জন্যে চিনিটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো চিনির সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওই যে টুকরোগুলোকে দিয়ে দিলাম, কোনো রকমের কোনো জল দিলাম না, কারণ চিনি থেকে জল ছাড়বে আর ওই টুকরোগুলোর ভিতরেও জল আছে। তো দুটোর মিশ্রণে ওটা কিন্তু যথেষ্ট পরিমাণে জল হয়ে যাবে আর কি, ওর মধ্যে আর কোনো অতিরিক্ত জল লাগবে না। তো চলো, এখন ভালোভাবে এইভাবে নেড়েচেড়ে নিয়ে খানিকক্ষণ রাখার পরে দেখো কতটা পরিমাণে জল ছেড়েছে। এই অবস্থায় আঁচটা কিন্তু একদম লো রেখে দিতে হবে, মানে গ্যাসের আঁচটা যতটা লো রেখে এগুলো ফুটবে ততটাই এর ভিতরে রসগুলো ঢুকবে এবং খেতে অতটাই টেস্ট হবে। তোমরা যদি অনেকে একটু সুগন্ধি পছন্দ করো, এর মধ্যে 2-4টে এলাচ হয়তো দিতে পারো,
কিন্তু আমার মোরব্বাতে এলাচের গন্ধ অতটা ভালো লাগে না, তাই আমি এর মধ্যে কোনো এলাচ দিইনি। তো দেখো এখন অনেকটাই জলটা কমে গেছে। এখন আমি উল্টে পাল্টে একবার করে দেবো আর এভাবে রেখে দেবো। এখন দেখো রসটা একদম শুকনো হয়ে গেছে। একদম টোটালি শুকনো করা যাবে না, এই রকম একটু একটু রস থাকবে, সেই অবস্থায় নামাতে হবে। তো এখন দেখো আমার পারফেক্টভাবে নামানো হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে এগুলোকে বিছিয়ে নিয়ে এখন দিয়ে আসবো রোদের মধ্যে একটুখানি। তো রোদের মধ্যে দিয়ে এলে এর মধ্যে অতিরিক্ত চিনিগুলো যেগুলো থাকবে সেগুলো ঝরে যাবে আর জিনিসটা শুকনো শুকনো হয়ে যাবে। দেখো আমি ছাদের মধ্যে দিয়ে একটা ঝুড়ি চাপা দিয়ে দিলাম, কারণ কিছু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটা ঝুড়ি চাপা দিয়ে দিলাম আমি এর মধ্যে। এখন দেখো আমি ছাদ থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি আর প্রত্যেকটা পিসকে উল্টে উল্টে নিচ্ছি। তো দেখো আমার মোরব্বাগুলো এত সুন্দর হয়ে গেছে না, আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি বলে বলতে পারছি, তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। কারণ তরমুজ খাওয়ার পরে খোসাগুলো তো আমরা ফেলেই দিই। একটা কি বলবো, মানে বর্জ্য থেকে যদি আমাদের এত সুন্দর একটা টেস্টি খাবার তৈরি হয়, তো আমরা কেন খোসাগুলোকে ফেলবো? বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ তোমরা একবার একটু বানিয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি সব কটা পিসকে এইভাবে উল্টে উল্টে নিচ্ছি। দেখো এর মধ্যে কিন্তু এর গায়ে অতিরিক্ত চিনিও লেগে নেই, আবার বেশ রসালো হয়েছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।